ओम ज्ञानलिंग गुरवे नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। जय माता रा, जय तारा, जय जय। नमस्कार बंधु, एस्ट्रोलॉजी 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 28 মার্চ 2024 বৃহস্পতিবার, 14 চৈত্র, কৃষ্ণপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে। সাথী নক্ষত্র দিয়ে 6টা 38 মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা। তারপরে বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। হাতি নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রভাব আপনারা আজকের থেকে পেতে চলেছেন। আজকের দিনে অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, অবশ্যই তারামাকে স্মরণ করবেন। ওং হ্লিং আধার শক্তি তারাই পৃথিয়াং নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, বা শুধু জয় মা তারা, জয় তারা, জয় জয় তারা এই মন্ত্র জপ করে কাজ শুরু করুন। আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে গুরুর আশীর্বাদ নিয়ে, মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। উপহার দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো হবে। আর্থিক পরিকল্পনা ভালো করতে পারেন এবং দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। দান ধ্যান করার ক্ষেত্রে ভালো হবে এবং ধর্ম পুস্তক পাঠ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাংকিং সেক্টরে কোনো কাজ বা আর্থিক পরিকল্পনা পেন্ডিং রাখবেন না, সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন। রাগ করতে যাবেন না। চঞ্চলতা, লোভ, অহিংসা, হিংস্রতা আর কি, অলসতা, অকৃতজ্ঞতা বোধ এই সমস্ত গুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। মিথ্যে কথা বলতে যাবেন না, বড় ধরনের সমস্যা হতে পারে। সাথী নক্ষত্র দিয়ে 6টা 38 মিনিট পর্যন্ত, সন্ধ্যাবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র চলতে থাকবে, তাই সাথী নক্ষত্র ভালো নক্ষত্র। রাহু যদিও বা নক্ষত্র বায়ু ধর্মী, তো সেক্ষেত্রে বাহন সংক্রান্ত কিছু কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাগান তৈরি করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো। বীজ বপন এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। বিশাখা নক্ষত্র সুন্দর নক্ষত্র। এই সুন্দর নক্ষত্র আপনাদেরকে মিশ্র ফল দেয়। একজন কর্তব্য পরায়ণ, ভালো ক্রিয়েটিভ মানুষদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। পেশাদারি দায়িত্ব নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা। গৃহসজ্জার জন্য আজকের দিনটা অত্যন্ত উত্তম। আপনারা যারা গৃহসজ্জার বা ব্যবসা বাণিজ্য বা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 33 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 50 মিনিটে। তৃতীয়া থাকছে 6টা 56 মিনিট সন্ধ্যা পর্যন্ত। সেক্ষেত্রে বলবো, যে সমস্ত বন্ধুরা সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে এবং রাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চতুর্থী এরপরে পড়ে যাচ্ছে। ইলেকট্রনিক গেজেট নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে। আগুন বিদ্যুতের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অস্ত্র ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই লিগাল আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্শন যোগ থাকছে 11টা 13 মিনিট পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত। তো অর্শন যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধিমান হয়ে কাজকর্ম করলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আনন্দ থাকবে। রসিকতার সঙ্গে কাজকর্ম করুন। সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখুন। আনন্দের সঙ্গে কাটবে এবং ভালো ফল পাবেন। বজ্রযোগের পরে শুরু হবে, অর্থাৎ 11টা 13 মিনিট মাঝরাত্রির পর থেকে। সেক্ষেত্রে বলবো উইল পোস্টটা কাজে লাগান আপনার। আর রাজ্যে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে প্ররোচনায় পা দিতে যাবেন না, বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। বজ্রযোগ প্ররোচনায় পা দিয়ে দিতে সহযোগিতা করে খুব বেশি পরিমাণে। অনির্দিষ্ট কোনো কাজের ক্ষেত্রে পা পড়ে গেলে আপনার সেক্ষেত্রে বড় ধরনের বিপত্তির শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বণিজকরণ থাকছে 6টা 4 মিনিট পর্যন্ত সকালবেলা। ভোরবেলা যারা ব্যবসা বাণিজ্য করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। বৃষ্টিকরণের পরে পড়বে এবং সেটা 6টা 56 মিনিট পর্যন্ত চলতে থাকবে। হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না। বন্ধু প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, বন্ধু নাশ হওয়ারও সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। খারাপ কাজ করার দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে মনটা, তাই সতর্কতার দরকার আছে। এরপরে ববকরণ শুরু হতে যাচ্ছে। যারা কায়িক পরিশ্রম বা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা কেরিয়ার করতে চাইছেন তারা আজকের দিনে অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন, সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। দিশাশুল থাকছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক। আজকের দিনে যে সমস্ত রাশি বা যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ওকালতি ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ড্রেস মেকার আর চা কফি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক, ইন্টেরিয়র ডিজাইনিং এর কাজকর্ম করেন, বিউটিশিয়ান, গায়ক, নায়ক, এছাড়া আপনি জনসংযোগের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সলিসিটর জেনারেল, ড্রেস মেকার, ফার্নিচার মেকার, ডিপ্লোম্যাট এবং যে সমস্ত বন্ধুরা
সিঙ্গার, মিউজিং এর কাজকর্ম করেন, মিউজিক রিলেটেড যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট বানান, তাদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া রিসার্চ করার যারা আছেন, টেকনিক্যাল এক্সপার্ট, ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রাইজ চালাচ্ছেন, গভর্নমেন্ট রিলেটেড সার্ভিস প্রফেশন যুক্ত আছেন, অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, পাইলট প্রফেশনালি আপনি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি। এছাড়া আমি বলবো যারা স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করেন, নিউজ রিডিং এর কাজকর্ম করেন, কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা কাইট মেকার আছেন, অ্যাডভেঞ্চার নিয়ে কাজকর্ম করেন, স্পোর্টস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া হোস্ট এবং হোস্টেস যারা কাজকর্ম করেন ভালো হবে। এছাড়া আপনারা যারা মিডিয়েটারের কাজকর্ম করেন, লবিস্ট, ম্যারেজ কাউন্সিলর, ড্রাগ এবং অ্যালকোহল রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, স্টক ব্রোকার, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। লিগাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া যোগা মেডিটেশনের কাজকর্ম করছেন, ট্রান্সপোর্ট এবং ট্রাভেল ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 6টা 38 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে 6টা 38 মিনিট রাত্রিবেলার পর থেকে, সন্ধ্যার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3টে 59 মিনিট থেকে 4টে 56 মিনিট পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এই সময়টায় শুভ উদ্যোগের জন্য যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্তের ক্ষেত্রে প্রোগ্রেস করা, আর্থিক ডিলিংস এর ক্ষেত্রে বা কোনো অ্যাপ্লিকেশন দাখিল করার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11টা 17 মিনিট থেকে 12টা 7 মিনিট দুপুরবেলা পর্যন্ত, অত্যন্ত শুভ সময়। অমৃতকাল থাকছে 8টা 56 মিনিট, 8টা 58 মিনিট থেকে 10টা 43 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত ভালো সময়। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। বিজয় মুহূর্ত থাকছে 1টা 45 মিনিট থেকে 2টো 34 মিনিট পর্যন্ত, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। গভর্নমেন্টের কোনো অ্যাপ্লিকেশন দাখিল করা, মামলা মোকদ্দমা দাখিল করা বা কোনো জবের জন্য জয়েনিং এর ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে মাঝরাত্রিতে 12টা 51 মিনিট থেকে ভোর রাত্রি 3টে 12 মিনিট পর্যন্ত। এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা 5টা 33 মিনিট থেকে 7টা 11 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 10টা 28 মিনিট থেকে 12টা 55 মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়। এই সময়গুলিতে আপনারা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিন লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 5টা 33 মিনিট থেকে 7টা 5 মিনিট পর্যন্ত সময়টা সকালবেলা, এবং 10টা 9 মিনিট থেকে 2টো 46 মিনিট পর্যন্ত সময়, 5টা 50 মিনিট থেকে 8টা 46 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। এছাড়া 2টো 36 মিনিট থেকে 5টা 32 মিনিট পর্যন্ত সময়গুলি আপনাদের ক্ষেত্রে লটারি, ফাটকা এবং শেয়ারে ভালো ফল দিয়ে দেবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বৃহস্পতিদেবকে স্মরণ করবেন অবশ্যই। ওম গ্রাং রিং গং সব গুরুবে নমঃ এই মন্ত্র জপ করবেন। ওম লিং আধার শক্তি তারাই পিতৃয়াং নমঃ এই মন্ত্র জপ করুন তারা মাকে স্মরণ করার জন্য, এবং মহাদেবকে স্মরণ করুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো। রাহুকাল থাকছে 1টা 14 মিনিট থেকে 2টো 46 মিনিট পর্যন্ত সময়। এই সময়টা দুপুরবেলার বাজে সময়। এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। এছাড়া দুর্মুহূর্ত থাকছে 9টা 39 মিনিট থেকে 10টা 28 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং বিকালবেলা আপনার দুপুরবেলায় 2টো 34 মিনিট থেকে 3টে 32 মিনিট পর্যন্ত সময়টা দুর্মুহূর্ত থাকছে। এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না, কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে যাবেন না, কোনো ডিড সাইন করতে যাবেন না, বিশেষ করে তাদের সব কাজ পণ্ড হয়ে যাবে। কালবেলা থাকছে 2টো 46 মিনিট থেকে 4টে 18 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলার পরে, এবং এর পরেই বারবেলা পড়ে যাবে 4টে 18 মিনিট থেকে 5টা 50 মিনিট। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়কে কোনো রকম ভাবে শুভ উদ্যোগের জন্য ব্যবহার করা উচিত নয়, তাই খেয়াল রাখতে হবে। তো
কাল রাত্রি থাকছে আজকের দিন রাত্রিবেলা 11:41 থেকে 1:19 পর্যন্ত সময় মাঝরাত্রি। তো এই সময়টা অত্যন্ত বাজে সময়। যারা মাঝরাত্রিতে কাজকর্ম করেন, যারা বিডিং করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকার দরকার আছে। এই সময় কোনো ডিলিংস করা বা আর্থিক ডিলিংস করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সব কাজ পণ্ড হয়ে যেতে পারে, বা এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বেরোনো উচিত নয়, বিডিং করা উচিত নয়, আর কোনো অফিসিয়াল কোনো মিটিং করা উচিত নয়। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।